তা সমান সমান 10। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আমরা পেয়ে গেছি কিন্তু। তাহলে দৈর্ঘ্য কিন্তু আমাদের এইটা 30, ঠিক আছে, প্রস্থ আমাদের এইটা 18 আর উচ্চতা কত 10। অর্থাৎ এটাকেই তোমরা এই দৈর্ঘ্য এটাকে বি আর উচ্চতাকে সি। এখন তোমরা আবার যদি দৈর্ঘ্যকে এল ধরো, প্রস্থকে এইচ, বি ধরো এবং উচ্চতাকে এইচ ধরো, তাও একই হবে, ঘটনা একই। তাহলে আমরা লিখবো সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল সমান, আমরা প্রথম যে সূত্রটা জানছি সেটা কি 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস বি এ। এখন এ কত, এ মানে হলো 30, তাই না? 30 গুণন প্রস্থ কত 18 যোগ প্রস্থ 18 গুণন উচ্চতা 10 যোগ 10 গুণন 30। এখন আমরা কি করবো, ভিতর আগে গুণ করে দিবা 300 0 8 8 থেকে 12 2 হাতে আমার 1 3 একে 4 4 একে 5 5 5 10 1020 হয় সমান। এখন গুণ দিবা 2 0 0 2 2 4 2 0 0 2 1 2 2040 বর্গ একক। আমরা কিছুই দেইনি, এটা আমাদের পর অ্যান্সার। সলগুলো ক্ষেত্রফল বেসিক ক্ষেত্রফল সমান আমি তাহলে প্রথমে কি লিখবো হলো গুণন উচ্চতা যোগ আবার 2 ইনটু প্রস্থ গুণন উচ্চতা, মূলত দৈর্ঘ্য মানে এ, উচ্চতা মানে সি, যোগ 2 ইনটু প্রস্থ মানে কি বি, উচ্চতা সি, তাহলে 2 গুণন এর মান কত 30 এরকম হয়, যোগ 2 গুণন বির মান কত 18 গুণন 10, গুণ করে দাও 306 হবে, তাই না? যোগ 180 0 8 দুগুণ 16 960। আমাদের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে সমান দৈর্ঘ্য কত 30, প্রস্থ কত 18, তাহলে 3 18 54, তাই না 540। এখন সুতরাং পুরো টুক লাগবে এদের শ্রেণীকক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল হ্যাঁ ক্ষেত্রফল হলেই বল, আমরা তো তুমি করতে নেই, ওরা বলছে কি 500 তলগুলোর ক্ষেত্রফল, 500 তল ক্ষেত্রফল যোগ দিছে 2 গুণন মেজার ক্ষেত্রফল। এটা কিন্তু বইতেই আছে, ওরা এটা প্রমাণ করতে বলছে। আমরা 500 তলের ক্ষেত্রফল জানি না 2040, এই পাশে আমরা এইগুলির মান বসা 2040 হলেই সেটা প্রমাণ হতে হবে সমান সমান। তাহলে 500 তলগুলোর ক্ষেত্রফল কত পেয়েছি 960 যোগ 2 2 বসাও 2 গুণন মেজার ক্ষেত্রফল কত পেলাম 540, তাহলে আগে গুণের কাজ 960 যোগ 0 4 গুণ 8 এখন যোগ করে দাও 0 4 8 14 4 হাতে আমার 1 9 হলো 10 10 এর 0 না কত হলো 10 এর 0 তোমার 2040 হবে, সুতরাং সমান, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল 2040 আর এই দুইটার গুণটা আমাদের 2040 হলো না, মিলছে, তাহলে দেখো সমান। দৈর্ঘ্য সমান সমান 2 মিটার, 2 মিটার, প্রস্থ সমান সমান 1 মিটার, সব ধরে না, উচ্চতা সমান সমান 3 মিটার, অর্থাৎ ওর ক্যাবিনেটটা হলো 3D, তো আমরা সবাই জানি কি 3D, এরকম একটা ক্যাবিনেট যার দৈর্ঘ্য কত 2 মিটার, এটা হলো 2 মিটার, সেটাকে আমরা যদি এল দ্বারা যদি তোমরা নির্ণয় করো তাহলে এল দ্বারা হবে, এ দ্বারা হবে, আমরা এবার করবো এল দ্বারা, ঠিক আছে? এতক্ষণ দৈর্ঘ্যকে আমরা ধরি নেই, এখন ধরবো এল, এরপরে প্রস্থ কত আছে সেটাকে আমরা ধরবো বি, আর উচ্চতা আছে কত 3, সেটাকে আমরা ধরবো এইচ, তাহলে এতক্ষণ এ বি সি ধরছি না, এখন ধরবো এল বি এইচ, ঠিক আছে? তাহলে এখন আমাদের সূত্র কি হবে, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল
অঙ্কটা একটু বড় আছে। সমগ্র তলের ক্ষেত্রফল সমান, আমরা এখন সূত্র লিখবো। সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য গুণন প্রস্থ না, তাহলে দৈর্ঘ্য কত l, প্রস্থ হলো b, তাহলে lb প্লাস bh, bh প্রস্থ উচ্চতা যোগ উচ্চতা দৈর্ঘ্য h l, ঠিক আছে। l টা একটু ছোট হতে হবে। 2 ইনটু এখন l এর মান কত 2 না, গুণন b এর মান কত 1, যোগ b এর মান 1 গুণন h এর মান 3, যোগ 3 গুণন l এর মান 2। 2 ইনটু 2 এর 2 যোগ 3 যোগ 6, তারপরে 2 গুণন 2 3 এ 5 5 6 11, 11 দুগুণে 22, এত বর্গ মিটার। দেখো এটা হলো আমাদের সমগ্র তলের, সুতরাং তলার ক্ষেত্রফল, তাহলে তলা বলতে দৈর্ঘ্য গুণন প্রস্থ না, তাহলে এলবি, শুধু এলবি, এটা আমরা বাংলা লিখে দেই দৈর্ঘ্য গুণন প্রস্থ। মেজের ক্ষেত্রে হলো যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাই, আবার তলার ক্ষেত্রফল তাই, তাহলে এল গুণন প্রস্থ হলো বি সমান এর জায়গা কত বসাবো আমরা 2, বি এর জায়গা 1 সমান সমান হলো 2 আর 2, তাহলে লাগবে যে সুতরাং তলা বাদে ক্যাবিনেটের ক্ষেত্রফল, সুতরাং তলা বাদে ক্যাবিনেটের ক্ষেত্রফল সমান তবে 22 এর ভিতর থেকে 2 বাদ দিয়ে দিবে নাকি, তাহলে 20 বর্গ মিটার। এটা হলো আমাদের সর্বশেষ, মানে তলা বাদ দিয়ে এটা হলো আমাদের বর্গ মিটার। হ্যাঁ দেখেন পুরোপুরি। তাহলে আমরা দেখো কি 1 বর্গ মিটার গণনা করতে খরচ হয় 1 বর্গ মিটার, নিচে রং করতে খরচ হয় কয় টাকা লেখা 150 টাকা না, প্রতি মানে কি 1 বর্গ, তাই না। এখন 20 বর্গ মিটার রং করতে খরচ হয় 150 কে 20 দ্বারা গুণ করো, 150 গুণ 20 সমান সমান গুণ দিয়ে কত হচ্ছে 3000 টাকা খরচ হচ্ছে।